আপনি চলে যান আপনার এক ভাইয়ের বাসায়, ওঠে নাই। আমি আজকে উঠে দেখতেছি নামাজ পড়ার পরে বাসায় অনেকে উঠতেছে না, পরে আমি দরজায় নক করতেছি, এটা মানে অভ্যাস হয়ে গেছে। বাসায় তো করি, এই নামাজ পড়ছো তানবীর, এই অমুক নামাজ পড়ছো, তো শব্দ করলে তার একজন শুনে উঠবে। আপনি এটা করবেন বাসায়, কেন করেন না? আপনি একা একা জান্নাতে যাবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, কাকে বলছে? কাফেরকে বলছে? শয়তানকে বলছে? বদমাশকে বলছে? না, ঈমানদারদেরকে বলছে যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজন। কেন আপনি হতাশ হচ্ছেন তো আপনি ইসলামকে মানতেছেন না। আপনি হতাশ হচ্ছেন তো কোরআনের আলোকে আপনি চলতেছেন না। হতাশার তো কোরআন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হতাশ হন নাই। কিন্তু কোরআনের ঘোষণা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। মুমিনরা হতাশ হবে না। আপনার ঘরে ভাত থাকবে না, আপনার ঘরে টাকা থাকবে না, সংগঠন বলছে আল্লাহ টাকা নাই তো হাঁটা শুরু করি, কারোর কাছে নাংলে যাইতে হবে, প্রোগ্রামে ডাকছে ফারুক ভাই, হাঁটা শুরু করি। দেখবেন যে পিছন থেকে এক বেনাল এসে বসে, আপনার পরিচয়, ওই কই যাবেন? যাবো ভাই, তো খাইতে নাই, ওঠেন। হয়ে যাইতে পারে না? তা আপনি কেন হতাশ ভাই? আপনি সব দায়িত্ব নিচ্ছেন কেন? এটাই তো সমস্যা। আমি আমার দায়িত্ব সব নিয়ে নিচ্ছি, আমার ছেলে মেয়ের দায়িত্ব নিচ্ছি, আমার পরিবারের দায়িত্ব নিচ্ছি, আমার শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিচ্ছি, সমাজের দায়িত্ব নিচ্ছি। এই সব দায়িত্ব আপনার না। আমি মিলনের এখন এই মুহূর্তে দায়িত্ব হলো এই ভাইগুলাকে মানুষ করা। তারপরে পরিবার রয়েছে ঢাকায়, ওটা পরে দেখবো। এরকম আপনি ভাগ করে নিবেন, যখন যেখানে যে কাজ। আমি বাসার থেকে 2 দিন আসছি, এখন পর্যন্ত ফোন দেই নাই, না দিলে সমস্যা নেই, মানে আরো লোক আছে দেখার। ফোন দিলে বলছি একটু ব্যস্ত আছে প্রোগ্রামে। এভাবে পরিবারকে গঠন করে নেবেন, যে আপনাকে বকা দিবে না। বাজার না থাকলে বলবে না যে তোমার তো খাই কাজ নাই, খালি জামাত ইসলামি করে বেড়াও, বাসায় মেহমান আছে, এই আছে সেই আছে। সে ঠিকই ম্যানেজ করে নেবে। যাকে আলু ভর্তা খাওয়ানো দরকার তাকে আলু ভর্তা খাওয়াবে, যাকে ডিম দিয়ে খাওয়ানো দরকার তাকে ডিম দিয়ে খাওয়াবে। এরকম আদর্শ একজন স্ত্রী তৈরি করতে হবে। কারণ আপনি যাইই তো লাঠি দিয়া আলহামদুলিল্লাহ শুরু করে দেন, যে এই যে ওষুধ দিয়ে আইছি, শরীর জ্বলতাছে, আর এখনো তুমি রান্না করো 9টা বেজে গেছে। খবরদার কেউ স্ত্রীর সাথে অসৎ আচরণ করবে, তাহলে আপনি দায়িত্বশীল না। কারণ আপনার ওখানে ধৈর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে আসছেন, পরিবারে গিয়ে দেখেন যে রান্না হয় নাই, বসে গেছেন, তরকারি কেটে দেওয়া, হেল্প করা, সহযোগিতা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি এই সুন্নাতটুকু আদায় করেন না? একটু কাপড় ঢাকাইছে দেন না। কারণ আপনি শুধু চান যে আমার স্ত্রী শুধু আমার কাপড় দিয়ে দেবে, আমার জামা দিয়ে দেবে, আমার টুপি দিয়ে দেবে, আমার সবকিছু করবে। কেন ভাই? আপনি এত স্বার্থপর কেন? আপনি একদিন ধুয়ে দেন, বা অথবা গোপনে দেখছেন বাথরুমে যায়া সে কষ্টে কাপড়টা ধুইতে পারে নাই, ধুয়ে সুন্দর করে রোদ্রে দিয়ে চলে আসেন। যদি চোখের পানি না ফেলে আমার 2টা থাপ্পড় দিয়ে, আমি বুঝতে পারি নাই তোমার মধ্যে এত আদর্শ। আমি কষ্ট করি ঠিকই, কিন্তু তুমি আমার কাপড়টা ধুয়ে রোদ্রে দিয়ে আসছো, আমি ধুইতে পারি নাই। ভালোবাসা কি এমনিতে আসবে? যার পরিবারে হাজবেন্ড ওয়াইফের সাথে সুসম্পর্ক নাই, তার পরিবারটা একটা জাহান্নাম। আপনি শান্তি পাবেন না। পৃথিবীর কোথাও কোটি টাকা থাকলেও শান্তি পাবেন না। আর যেখানে আপনি বাসায় গেলে দৌড় দিয়ে আসবে যে পানি লাগবে না কাপড় দেবো বা কি করবো, অস্থির হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার পরিবারটা জান্নাতি পরিবার। এখানে আমাদেরকে ফিরে আসতে হবে। আর যদি এই আদর্শ আমরা লালন করতে না পারি, আমার স্ত্রীও আমাকে একটা আদর্শ স্বামী হিসেবে গ্রহণ না করতে পারে, তাহলে এই ইসলামী আন্দোলন করে কোনো লাভ নাই ভাই। যাই আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কমিউনিস্ট করেন, কেন আসছেন ইসলামী আন্দোলন করতে? এখানে যত কষ্ট, এখানে তত সুখ। কিন্তু সেই কষ্টটা আপনাকে ওভারকাম করতে হবে। আর সেটা যদি ওভারকাম করতে পারেন, তাহলে আপনার পরিবারে শান্তি ফিরে আসবে। পর্দা করা ফরজ।